আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। চিকেন ফ্রাই খেতে মনে যাচ্ছে, কিন্তু ঘরে কোনো চিকেন নেই। আর এই চিকেন ছাড়া খুবই মজার আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন চিকেন ছাড়া চিকেন ফ্রাই। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিব আর এর মধ্যে নিয়ে নিব 2টা ডিম। স্বাভাবিক তাপমাত্রায় থাকা, ফ্রিজে থাকা ডিম না, বাইরে থাকা স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিব। হ্যাঁ, এটা দিয়েই আজকের রেসিপিটা তৈরি করা হবে। দিয়ে দিব সামান্য লবণ আর স্বাদে ম্যাজিক মশলা। এটা বর্তমানে এত পরিচিত যে কম বেশি সবার ঘরেই আনা থাকে। যদি নাও থাকে, দোকানের সামনে, ঘরের বাইরের সামনের দোকানেই পেয়ে যাবেন। আর যদি সেটাও না থাকে, তাহলে ঘরে থাকা গুঁড়া মশলা দিয়েও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। ডিমের মধ্যে সামান্য ম্যাজিক মশলা আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে, যাতে করে ডিমের সাথে খুব ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গেলে চলে যেতে হবে চুলায় আর একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে, তেল একটু গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিতে হবে ভাজার জন্য। ডিমটা দেওয়ার সময় আমার একটু একটু ফাঁকা হয়ে গেছিলো, আমি চামচের সাহায্যে সেটা ঠিক করে নিয়েছি। এখন ডিমটা ভেজে নিব। দুই পাশে ভাজার জন্য এখন আমি একটু কেটে ভেজে নিব। কেটে 4 খণ্ড করে নিয়ে এই পাশে উল্টে দিব, যাতে করে দুই পাশে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। ডিম ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর একটা পাত্র নিয়ে নিব, তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা প্যাকেট আটা বা ঘরে থাকা আটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখানে আপনারা হাতের কাছে ম্যাজিক মশলা না থাকলে ঘরে থাকা গুঁড়া মশলাগুলো ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, খুবই সামান্য লবণ, আর হাফ চা চামচ বেকিং পাউডার। খুব বেশি না, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো মিশ্রণগুলো একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়া। এখানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। শুকনো উপকরণগুলো মিশাতে মিশাতেই আমার আসলে মনে পড়েছে যে আমি তো চালের গুঁড়াটা দেওয়া হয়নি। এই জন্য মাঝপথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তারপর আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আরেকটা বাটি নিয়ে নিব, নিয়ে এখান থেকে কিছু শুকনো মিশ্রণ উঠিয়ে নিব। এই ধরেন 3-3.5 টেবিল চামচ পরিমাণ, খুব বেশি উঠানোর দরকার নেই। কারণ এইখানে যে জিনিসটা আমরা তৈরি করব সেটা হচ্ছে একটা পাতলা বেটার তৈরি করে নিব, একটা পাতলা গোলা তৈরি করে নিব। এই জন্য অতিরিক্ত শুকনোটা না নিলেও চলে, শুকনোটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। যে পাতলা একটা তরল তৈরি হয়ে গেছে, এখন দুইটাই আমাদের তৈরি। চলে যাব আমরা পরবর্তী কাজে। এই যে আমরা একটা পাত্রে ডিম উঠিয়ে নিয়েছি, এখন ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই বড় বড় পিসগুলো আমরা ছোট ছোট করে পিস করে নিব আপনাদের পছন্দ মতন। আমি আমার পছন্দ মতন কিছুটা লম্বা, কিছুটা 3 কোনা করে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন। ডিমও পিস করা হয়ে গেছে আর সব কিছু রেডি। এখন আমরা চলে যাব মেন কাজ, আকর্ষণীয় কাজ যেটা আর কি, যেটা আমাদেরকে চিকেন ফ্রাইয়ের স্বাদ এনে দিবে। হ্যাঁ, প্রথমে একটা টুকরো পাতলা লিকুইডের মধ্যে আমরা ডুবিয়ে নিব। তারপরে সেটা একটা চামচের সাহায্যে আমরা শুকনো আর ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে একটু চেপে চেপে কোট করে নিব। ঠিক তারপরেই হচ্ছে আবার সেইটা একই লিকুইডের মধ্যে দিয়ে আবার একটু চুবিয়ে নিয়ে আবার ময়দার মিশ্রণে দিয়ে আলতো হাতে আবার একটা কোট করে নিতে হবে। এইবার কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে করতে হবে আর একটু ঝেড়ে নিতে হবে যাতে এক্সট্রা ময়দার গুঁড়াগুলা ঝরে যায়। এখন আপনারা এই প্রসেসটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এটা হচ্ছে দেখার উপরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি বলে যতটা না বোঝাতে পারবো, দেখে তার থেকে আপনারা বেশি বুঝতে পারবেন কি করে কি করতে হবে। এই একই নিয়মে
প্রত্যেকটা ডিমের টুকরাগুলা আমরা রেডি করে নিব তরল আর শুকনা ময়দার মিশ্রণে। এখন একটা কড়াই নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা তেল, এমন তেল যাতে ডুবো তেলে আমরা ভাজতে পারি। অল্প একটু টুকরো দিয়ে দেখছিলাম তেল গরম হয়েছে কিনা। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ তেল গরম হয়েছে। এখন এক এক করে আমরা ফ্রাইড এগগুলা দিয়ে দিব। হ্যাঁ, আজকে হচ্ছে ডিম দিয়ে আমরা চিকেন ফ্রাই স্বাদের এগ ফ্রাই তৈরি করছি। খুবই মজা লাগে খেতে। এটা তো আপনারা যদি বাচ্চাদের তৈরি করে দেন, বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এটা ডিম। আর যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না, এইভাবে যদি আপনারা তৈরি করে দেন, তারা খুব মজা করে আর চোখ বন্ধ করে খেয়ে নেবে। বুঝতেও পারবে না যে তারা ডিম খাচ্ছে। এতটাই স্বাদ আর এতটাই মজার হয়ে থাকে, আর খুব মজা করেও খেয়ে নেবে ছোট বড় সকলেই। ভাজতে ভাজতে আমি আপনাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দেই। আপনারা যখন এইভাবে এগ ফ্রাই বা চিকেন ফ্রাই করবেন আলাদাভাবে কোট করে, তখন আমি বলবো সাথে সাথে আপনারা ভেজে ফেলবেন। একবারে তৈরি করে নিয়ে ভাজতে যাবেন না। চেষ্টা করবেন চুলায় তেল গরম বসিয়ে দিয়ে কোটটা তৈরি করার, দেন হচ্ছে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার। এতে করে হচ্ছে খুব সুন্দর, যেভাবে আমার ফ্রাইগুলোতে খুব একটা ঝাড়ি ঝাড়ি ভাব আসছে, একটা চিকেন ফ্রাইতে আমরা যেভাবে দেখি অভ্যস্ত, বাইরে রেস্টুরেন্টে যেভাবে আমরা দেখি কফি শপে, ঠিক সেরকম একটা এই উপরের পরতে যে একটা ঝিরিঝিরি ভাব, সেটা খুব সুন্দরভাবে চলে আসে। এই জন্য আমি বলবো নগদ নগদ বানিয়ে নগদ নগদ ভেজে ফেলবেন। তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ছাড়া চিকেন ফ্রাই। এখন গরম গরম পরিবেশনের পালা। খুব সহজেই অল্প কিছু উপকরণ, আর আমাদের ঘরে সবসময় এই উপকরণগুলা থাকে, ঠিক সেইভাবেই আপনারা ঝটপট এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। খুব মুখরোচক কিছু খেতে মনে চাচ্ছে, এই নাস্তা তৈরি করে ফেলুন। বাচ্চারা ডিম খেতে চাচ্ছে না, এই নাস্তা তৈরি করে ফেলুন। চিকেন ফ্রাই খেতে মনে চাচ্ছে, এটা তৈরি করে ফেলতে পারেন। ঘরে যদি চিকেন না থাকেও, চিকেনের স্বাদের থেকেও কম নয় কিন্তু এই রেসিপিটি।